আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে একটি ফটোশপের প্রফেশনাল ব্যানার তৈরি করে দেখাবো। আমি হোসাইন আল মামুন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিভাবে খুব সহজে অল্প সময়ের মাঝে একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারি অনলাইনে কাজের ক্ষেত্রে আমরা আজকে দেখব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ব্যানার করা আছে। আমরা এই ব্যানারটি যতটা কাছাকাছি সম্ভব করে দেখাবো। তো প্রথমেই আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি। নতুন ফাইল নাম দিই আমি নিউ ফাইল। এখানে মাপ দেওয়া আছে, মাপ 300 পিক্সেল এবং 250। সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা ফটোশপে যে ব্যানারগুলো করবো এটা পিক্সেলে হবে মাপ, এবং ওয়েব কেন্দ্রিক যে ব্যানারগুলো হবে সব ব্যানারগুলোই 72 রেজুলেশন 72 রেজুলেশনে থাকবে। কালারের ক্ষেত্রে আরজিবি মোডটা থাকবে কালার। তো আমরা চলে যাই, আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এক্ষেত্রে এখানে আমরা প্রথমে ফাইলটাকে আনলক করে নেব। সেক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে প্রথমে আমাদের যে জিনিসটা আপনারা দেখেন এই ব্যানারটার ভিতরে কী কী জিনিস আছে। ব্যানারটার ভিতরে শেপ আছে, এখানে দুই পাশে শেপ দেওয়া আছে, তারপর টেক্সট আছে, আর পিছনে একটা ইমেজ আছে। এতটুকুই ব্যানারটা। তো সেক্ষেত্রে আমরা শেপটা যদি করে নিই তাহলে আমাদের ব্যানারের মূল কাজটা অনেকটা হয়ে যাবে। এরপর টেক্সট বসাবো আর পেছনে ইমেজটা আমরা দিয়ে দেবো। ইমেজের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনারা গুগল থেকে সার্চ দিয়ে এরকম সুন্দর সুন্দর ইমেজ নিতে পারেন। তো আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে কি আমরা শেপটা নিয়ে নিই। তো শেপ নেওয়ার ক্ষেত্রে আপনারা পাথ টুলস ব্যবহার করে আপনারা শেপ করবেন। তো আমি শেপটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটা শেপ নিয়ে ফেললাম। বন্ধুরা, এখানে শেপের ক্ষেত্রে প্রথমেই আমরা যদি কালার সেট করতে চাই, খেয়াল করবেন আপনারা কালার দেওয়ার ক্ষেত্রে সবসময় প্রফেশনাল কালার ইউজ করতে চাইবেন। প্রফেশনাল কালার ইউজ করলে বেটার, যে ক্লায়েন্টরা আকৃষ্ট ভালো হবে। তো আমি একটা শেপ নিলাম। খুব সহজেই আমি যদি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে আমি নাড়াতে পারবো। এটা টোটালটা সিলেক্ট করা থাকলে আমি ইজিলি নাড়াতে পারবো। তো আমি এইটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিই। দেখেন এখানে লেখা আছে ডুপ্লিকেট লেয়ার আমি করে নিলে তাহলে এখানে দুটো হয়ে গেল। দুটো হয়ে গেলে আমি যদি পরেরটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি দিই, তাহলে এটাকে একটু চাইলে আমি বড় করতে পারবো। বড় করে আমি যদি আমার মতো করে একটু শেপটাকে ঘুরিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে যে হয়ে যাবে। এন্টার দিয়ে আমি সেকেন্ড এটাকে উপরে উঠিয়ে দিলাম। তাহলে আমার এই জাতীয় শেপ একটা হলো। আমি এটাকে কালার দিলে বুঝতে পারবো যে এই জিনিসটা আমার ঠিকভাবে হয়েছে কিনা। এটাকে একটু কালার কমা দিলে। তো এখন আমরা এটাকে আরেকটু আমাদের মতো করে নিই। ফাইন, এই জিনিসটা আমরা এখানে সেট করলাম। ঠিক আর একটা শেপ আমাদের দরকার, আমরা সেই শেপটা একসাথে করে নিচ্ছি। এটা যদি আমরা এইভাবে করে নিই, এখানে একটা শেপ, তো সেক্ষেত্রে আরেকটা শেপ আমরা ক্রিয়েট করে নিলাম। আমাদের মূল জায়গাটা কিন্তু এতটুকু জায়গাটা আমাদের কীভাবে লাগবে সেটাই আমাদের বলে। আমরা এখানেও একটা কালার সেট করে নিই। এখানে আমরা যদি একটু লালচে কালার দিই তাহলে দুই পাশে দুইটা কালার হলে জিনিসটা ফুটবে ভালো। তো আমাদের সেম আগের মতোই আমরা যদি ডুপ্লিকেট একটা লেয়ার করে নিই এবং সেই লেয়ারটাকে কন্ট্রোল টি সিলেক্ট করে আমরা একটু ঘুরাই দিলেও হবে, তাহলেও আমি জিনিসটাকে আমার মতো করে করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের পিছনের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে আমরা যদি আমাদের কালার সেট করি, কালারটা একসাথে আমি দিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার দিয়ে যদি, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা খুব সুন্দর ফুটবে। গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, গ্রেডিয়েন্টের সেটিং আছে, সেটিংয়ের ক্ষেত্রে গিয়ে আপনারা সেটিং করে নিতে পারেন। এখানে অনেক ধরনের সেটিং আছে, এটা যার যেভাবে পছন্দ। আমার এখানে সেটিং করা আছে সেটাই আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো সেক্ষেত্রে আমার এটা উপরে উঠে গেছে। তো আমি যদি এইটা আমার ফার্স্ট যে শেপ করলাম সেই শেপটা
দুটাকে একসাথে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল শিফট অ্যারো দিই তাহলে উপরে চলে আসবে। তো আমাদের মোটামুটি শেপ একটা হয়ে গেল। শেপের ভিতরে যদি হালকা কিছু কাজ করতে চাই তো সেক্ষেত্রে আমি আরেকটা নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে আমরা যদি এই শেপ থেকে আরেকটা নিই, আপনারা দেখেন চমৎকার একটা জিনিস, আমি এতটুকু এখানে নিলাম। নেওয়ার পরে ডিফল্ট এখানে হোয়াইট কালার দেওয়া আছে, এটা কালার দেওয়া থাকার কারণে এখানে চলে আসছে, বাট আপনি কালার সেটও করে নিতে পারেন। এখানে হোয়াইট কালার বা অন্য যে কোনো কালার দিতে চাচ্ছেন সেটা আপনি সেট করতে পারেন। ফিল্টারে গিয়ে আমি এই ব্লার অপশনে গিয়ে যদি গ্লাসি ব্লুর গ্লাসিন ব্লুর এটাকে দিলে এটা দেখাচ্ছে যে চমৎকার একটা জিনিস চলে আসছে, এখানে একটা হালকা আভার মতো। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমি ঠিক এই পাশেও করে দেব। এখানেও যদি করে দিই তাহলে আশা করি সুন্দর লাগবে। এই জিনিসটা দেখেন এই পাশে শেপটা কত সুন্দর লাগতেছে, এখন প্রফেশনাল লাগতেছে। ঠিক একইভাবে যদি আমি এটাকেও করে দিই তাহলে আশা করি এখানে অনেক সুন্দর লাগবে। সরি, এখানে হয়নি, এখানে কালারটা আসলে হোয়াইট দিতে হবে, হোয়াইট দিলে জিনিসটা ভালো হবে। তো আমি এখানেও সেমভাবে করে নিচ্ছি। দেখেন এখানে একটা হালকা শেপ আসছে। ওকে, আমাদের এখানকার শেপগুলো হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে আমি বলছিলাম যে একটা প্রফেশনাল পিক দিতে হবে। তো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এখানে জাস্ট প্লেস করলে আমার যে পিক নামানো ছিল আপনারা গুগল থেকে পিক নামায় নিতে পারেন। নামায় নিলে আশা করি আপনাদের সুন্দর সুন্দর পিক আছে, সেই পিকগুলো নামায় নিলে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমরা পিক সেটিংয়ের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে পিকটা যাতে প্রফেশনালি সেটিং হয়, যাতে দেখতে মোটামুটি আমার জায়গা থাকে। এখন আমার মোটামুটি কাজ শেপ এবং ডিজাইনের যে কাজ এটা হয়ে গেছে। এখন শুধু টেক্সটটা বসাবো। টেক্সটটা বসাই গেলে আমি অলরেডি কিছু টেক্সট আপনারা দেখেন এখানে কি টেক্সট দেওয়া আছে। এখানে লরেন ইপসাম, তারপর নিচে ছোট্ট টেক্সট আছে লরেন ইপসাম ইজ সিম্পলি টেক্সট অফ দ্য প্রিন্টিং, নিচে লোগো, এরপর হচ্ছে গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেস, এরপর ক্লিক হেয়ার মানে এখানে ক্লিক করলে যাতে পরবর্তীতে এটা ওয়েবের ইউজ করার জন্য যেহেতু এখানে এই সিম্পটমটা অনেক ক্ষেত্রে লাগে, এটা ক্লায়েন্ট ডিমান্ড করে। তো সেক্ষেত্রে টেক্সটটা মূলত ভেরি করবে ক্লায়েন্ট ডিমান্ডের উপরে, ক্লায়েন্ট কী চাচ্ছে সেটার উপরেই মূলত ভেরি করবে। তো আমার এখানে যে টেক্সটগুলো এই টেক্সটগুলো আমার এখানে কপি করা আছে, লেখা আছে। তো আমি টেক্সটগুলো জাস্ট এখান থেকে বসাই দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে, যে সহজে বোঝা যাবে। নাহলে আবার টেক্সটগুলো নতুন করে লিখতে গেলে অনেক টাইম লাগবে। তো আমরা টেক্সটটাকে বসাই, দেখেন টেক্সটটা ভিন্ন কালারে আসছে। আমরা যদি টেক্সটটাকে হোয়াইট ফ্রেমে বসাই, ওকে, আমরা টেক্সটটাকে কালার দিয়ে দেব। কালার এখানে এটা আছে, আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে যে কাজটা হবে, টেক্সটটার পিছনে একটা শ্যাডো আছে, আমরা যদি ড্রপ শ্যাডো সেট করে দিই তাহলে শ্যাডোটা আছে ওটা এখানে অপাসিটি 100 করে দিই, তাহলে ক্লিয়ারলি ফুটবে। তো এটা দিলাম। দেন হচ্ছে কি আমার নেক্সট যে টেক্সট আছে সেই টেক্সটটা আমি নেক্সট টেক্সটটাকে নিয়ে আসলাম। সেম ওয়েতে আমি এই টেক্সটটাকে বসাই দিই। টেক্সটটা বসায় এটাকেও আমি একইভাবে যদি ড্রপ শ্যাডো দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে টেক্সটটা ফুটে উঠবে, সুন্দর লাগবে। এরপরে যে টেক্সট আছে সেটা হচ্ছে গিয়ে নিচে বিলোতে প্রথমে লোগো আছে, আমি লোগোটা নিয়ে আসি। লোগোটা নিয়ে এসে জাস্ট এই জায়গাটায় বসায় দিই। লোগোটা নিচে পড়ে গেছিলো, আমি জাস্ট কন্ট্রোল শিফট রাইট অ্যারো এটা দিয়ে লোগোটাকে উপরে তুলে নিয়ে আসলাম।
খেয়াল করতে হবে আমাদের টেক্সট বসানোর ক্ষেত্রে যদি আপনারা চান তাহলে এইভাবে আপনার মাপ নিয়ে নিতে পারেন। টেক্সটের ক্ষেত্রে অবশ্যই টেক্সট ডেকোরেশনটা কিন্তু একটা ডিজাইনের ক্ষেত্রে খুব ভাইটাল জিনিস। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে টেক্সট ডেকোরেশনটা যাতে সুন্দর হয়, তাহলে ডিজাইনটা অটোমেটিক্যালি আপনার সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমার পরের টেক্সটটা যেটা ছিল সেটা ছিল আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা। ওয়েবসাইট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এই পাঁচটা মার্জিন ঠিক রাখি আর লোগোটা মিডিলে করে দিই। ঠিক সেম হচ্ছে কি আমার এই পাশে একটা টেক্সট আছে, এই পাশের টেক্সটটাকে আমি নিয়ে আসি। আমি যদি এটা একটা সিস্টেম যে এটাকে যদি কপি করে নিয়ে আসি তাহলে এটার উপরে দিলে আমার ওই টেক্সটের ফন্টটা মিস হয় না। আর ফন্ট ইউজ করার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল করবেন আপনারা তিনটা ফন্ট খুব বেশি মজার ফন্ট, একটা হচ্ছে গিয়ে রোবোটো, একটা হচ্ছে গিয়ে লেটো একটা ফন্ট আছে, আর একটা হচ্ছে গিয়ে এরকম আরও অনেকগুলো ওয়েবের ফন্ট আছে। এই ফন্টগুলো ইউজ করার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, তাহলে সুন্দর হবে। ডিজাইন সুন্দর হওয়ার জন্য ফন্টটা একটা ফ্যাক্ট। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা অ্যারো আছে। অ্যারোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন অ্যারোগুলো আপনারা ওইভাবে যদি বানাইতে চান তাহলে এক্স্যাক্টলিভাবে হবে না অনেক সময়। তো সেক্ষেত্রে যদি ফ্ল্যাট আইকন, এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট আইকন, এটার ভিতরে সার্চ দেন যদি, তাহলে এখানে এরকম অনেক রকমের অ্যারো আছে। এই অ্যারোগুলোকে আপনারা মানে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমরা যদি একটা অ্যারো নেই এখান থেকে, আমি সিম্পলি একটা অ্যারো নেই, আমরা এই অ্যারোটা নেই। এটার ক্ষেত্রে খেয়াল করবেন আপনি পিএইচডি, আপনি যেহেতু ফটোশপে কাজ করছেন তাহলে আপনি ইউজ করার ক্ষেত্রে পিএইচডিটা সিলেক্ট করবেন। পিএইচডি সিলেক্ট করলে ডাউনলোড আসবে, ফ্রি ডাউনলোড, ওপেন হয়েছে। জাস্ট এখান থেকে আপনি ধরে আপনার ফাইলটা নিয়ে যাবেন, চলে আসছে আপনার অ্যারোটা চলে আসছে। অ্যারোটা আপনার দিতে হবে এখন এদিকে, আমি এটাকে ঘোরাই দিলাম। এরপরে যে জিনিসটা করতে হবে, আমরা লোগো ব্যানার বানানো আমাদের হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আমরা এখানে রেখে দিই। ব্যানার বানানো হয়ে গেছে। এখন ব্যানারটা প্রফেশনালি সাবমিট করবো যখন ক্লায়েন্টকে, তখন যেভাবে দিতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে টেক্সট যেগুলো আছে, আপনি দেখেন টি লেখা যেগুলো, এগুলো সব কিন্তু টেক্সট যেগুলো আছে সেগুলোকে যদি আমরা শিফট টিপে ইয়ে করেন অথবা কন্ট্রোল টিপে ধরেন, একটা করে ধরলে আমাদের সব টেক্সটগুলো, এদিকে টেক্সট আছে আর এই অ্যারোটা আছে, এগুলোকে যদি কন্ট্রোল জি এক গ্রুপ করে ফেলি তাহলে আমাদের একসাথে কাজ করা যাবে পরবর্তীতে যখন কাজ করতে যাব। আমি যদি এটা একটা আমরা যদি আমাদের যে শেপগুলো আছে এই শেপগুলোকে যদি একসাথে আমি গ্রুপ করে ফেলি তাহলে পরবর্তীতে শেপের যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কন্ট্রোল জি দিলেই গ্রুপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইজিলি দেখা যাচ্ছে যে একটা ব্যানার আমরা দিতে পারি। এই ব্যানারটা যদি ক্লায়েন্টকে প্রথমে দেখার জন্য দিই, আপনি যদি সেভ অ্যাজ দেন, সেভ অ্যাজ দিলে আপনার আসছে নিউ ফাইল, ফটোশপ আসছে। ফটোশপে না দিয়ে আপনি যদি জেপিজি মোডে সেভ করেন তাহলে সেভ করলে ওই সেভটা আপনি এখানে ম্যাক্সিমাম দিয়ে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে জেপিজি। সেই জেপিজিটা আপনি ফার্স্টে ক্লায়েন্টকে পাঠাইতে পারেন, কারণ পাঠানোর পরে তার যদি কোনো কমেন্ট থাকে তাহলে পরবর্তীতে যখন সে ফাইনালি আপনার ফাইলটা চাইবে যে ফটোশপ আছে পিএইচডি, তখন আপনি ফাইনাল ফাইলটা দিয়ে দিতে পারবেন। আমরা মোটামুটি শেষ করলাম আমাদের খুব সহজে একটা ব্যানার কীভাবে সুন্দরভাবে প্রফেশনালি প্রেজেন্ট করা যায় আপনারা দেখলেন। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি।